হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবারে কেন আপনি রোজা রাখেন? প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখার কারণ কি? তখন আল্লাহ রাসূল বলেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাই। রাসূল বলেন, সোমবারে এজন্য রোজা রাখি যে সোমবারে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওয়া ফিহি উনজিলা আলাই, এবং সোমবার দিন আল্লাহ পাক আমার উপর কোরআন অবতীর্ণ করেছেন। তাহলে সোমবারে আল্লাহ পাক আমার উপর কোরআন অবতীর্ণ করেছেন, এবং কি সোমবারে আমি দুনিয়াতে আসছি, এই শুকরিয়াতে আমি সোমবারে রোজা রাখি। এই শুকরিয়াতে আমি কি রাখি বলেন? সোমবারে রোজা রাখি। সম্মানিত হাজরিন, আরবি মাস গণনায় এখন যে মাসটা চলতেছে সেই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল। কি নাম চলতেছে বলেন? রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাসটা যখন আসে তখন যারা ঈমানওয়ালা আছে, যারা নবী প্রেমিক আছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জান মাল ছেলে মেয়ে এক কথায় নিজের প্রাণ থেকেও যারা নবীজিকে ভালোবাসে, তাদের মনে একটা আনন্দ কাজ করে। কারণ এটা হচ্ছে এমন একটা মাস যেই মাসে মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেন। তাহলে রসুল যে মাসে জন্মগ্রহণ করেন ওই মাসটার নাম কি? রবিউল আউয়াল। কোন মাস বলেন? রবিউল আউয়াল। এই মাসে আমার নবী আপনার নবী দুনিয়া আগমন করেছেন। আমার নবী আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব। আল্লাহ আহকামুল হাকিমিনের পরে পৃথিবীর বুকে আল্লাহ আহকামুল হাকিমিনের পরে সব থেকে দামি যে মানুষটা, তিনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমার নবী আপনার নবী দুনিয়া আসার আগে যতজন নবীকে আল্লাহ পাক দুনিয়া পাঠিয়েছেন, সবাইকে একটা গোত্রের জন্য অথবা একটা দেশের জন্য অথবা একটা সমাজের জন্য অথবা একটা পা ভিত্তিক নবী বানিয়ে পাঠিয়েছেন। এক এক সময় একসাথে 4-5জন নবীও একটা দেশে ছিল, এরকমও অনেক সময় ছিল। তো যত আম্বিয়ে কেরাম আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, সবাইকে আল্লাহ পাক নির্দিষ্ট একটা জাতি, নির্দিষ্ট একটা দেশ, নির্দিষ্ট একটা ভূখণ্ডের জন্য পাঠিয়েছেন। কিন্তু যখন কথা আসছে আমার আপনার নবীর কথা আসছে, তখন আল্লাহ পাক কোনো ভূখণ্ডের জন্য নির্দিষ্ট করে পাঠান নাই, কোনো দেশের জন্য নির্দিষ্ট করে পাঠান নাই, বরঞ্চ আমার আপনার নবী দুনিয়া আসার পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যেই দেশেরই হোক, যেই বর্ণেরই হোক, যেই ধর্মেরই হোক, সবার জন্য একজনই নবী, তিনি হচ্ছেন আমার আপনার নবী। তিনি হচ্ছেন কে বলেন? আমার আপনার নবী। আল্লাহ পাক এই কথাটাই করে বলেন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহান নাস, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, আপনারা তামাম দুনিয়ার উম্মতের বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, আপনি তাদেরকে ঘোষণা করিয়া দেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় নিশ্চয় আমি হচ্ছি সমস্ত মানুষের জন্য নবী। এমন না যে আল্লাহ রাসূল সৌদি আরবে আসছেন, সৌদি আরবের নবী, বিষয়টা এমন না। বরঞ্চ সৌদি আরব সহ সারা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, যতগুলো এলাকা আছে, যতগুলো পাড়া আছে, যতগুলো মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আসবেন, সমস্ত মানুষের জন্য তিনি নবী। সমস্ত মানুষের জন্য তিনি নবী। ঘোষণাটা কার? আল্লাহর। ঘোষণাটা কার? আল্লাহর। সেজন্য আমার আপনার নবী সৌদি আরবে আসছেন, তার মানে তিনি সৌদি আরবের নবী। বিষয়টা এমন না তিনি বাংলাদেশের মানুষেরও নবী। তিনি কার নবী বলেন? বাংলাদেশের মানুষের নবী। একেবারে যেখানে পৃথিবীর আলো বাতাস যায় না, ওই দেশেরও তিনি নবী, ওই দেশেরও তিনি কি বলেন? নবী। এক কথায় যেখানে মানুষ আছে, যেখানে মানুষ আছে সেইখানের নবী আমার আপনার নবী। এটা একটা গর্বের বিষয়। এটা একটি কিসের বিষয় বলেন? গর্বের বিষয়। কারণ আমরা এমন একজন নবী পাইছি যিনি সারা পৃথিবীর সমস্ত মানুষের নবী। এটা গর্বের বিষয় না? কি বলেন? যদি এমন হয় যে আপনাদের এলাকার একজন লোক, এলাকার চেয়ারম্যান, ঠিক আছে,
যদি এমন হয় যে আপনার বাইরের একজন লোক আপনার চাচা হয় বা আপনার বাবা হয়, আপনার মামা হয়, সে পার্লামেন্টের চাকরি করে বা পার্লামেন্টের একজন সদস্য, আপনার কাছে ভালো লাগবে না? তার পরিচয় হইতে আপনার ভালো লাগবে না? তো ঠিক তদ্রূপভাবে আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীর পরিচয় দিতে আমাদের কি লাগে বলেন? ভালো লাগে। কাল কিয়ামতের ময়দানে যেই নবীর উম্মত হওয়ার কারণে সমস্ত নবী এবং সমস্ত উম্মতের আগে আমরা জান্নাতে যাব, এটা অনেক গর্বের বিষয় না? আলহামদুলিল্লাহ, এটা অনেক গর্বের বিষয় না? আল্লাহ কামুল হাকিমিন আমাদের নবী যেভাবে চলতে বলছেন ঠিক সেভাবে মৃত্যু পর্যন্ত তার সুন্নত আঁকড়ে ধরে বাঁচার তৌফিক দান করবেন, আমিন। তাহলে আমার আপনার নবী সমস্ত মানুষের নবী, সমস্ত কি বলেন? মানুষের নবী। আচ্ছা, আল্লাহ রসুল যেই শহরে জন্মগ্রহণ করেন শহরের নাম কি? মক্কা। রসুল যে শহরে জন্মগ্রহণ করেন শহরের নাম কি বলেন? মক্কা। এখন আপনি বলতে পারেন যে পৃথিবীতে তো আরও অনেক শহর আছে। আচ্ছা, মক্কা বাদ দিলাম, সৌদি আরবে আরও অনেক শহর আছে। আল্লাহ পাক তার রসুলকে মক্কা শরীফে কেন পাঠালেন? অন্য শহর মদিনা বা তায়েফ বা জিদ্দা অন্য যে কোনো একটা শহরে পাঠাতে পারতেন, মক্কায় কেন পাঠালেন? তার কারণ হচ্ছে মক্কা হচ্ছে পৃথিবীর এমন একটা জায়গা, মক্কা হচ্ছে পৃথিবীর এমন একটা জায়গা যেই জায়গাটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রস্থল। পৃথিবীর কি বলেন? কেন্দ্রস্থল। অর্থাৎ ভৌগোলিক বিষয়টা যদি আপনি খেয়াল করেন, মক্কা শরীফ থেকে পূর্ব দিকে পৃথিবী যতটুকু, পশ্চিম দিকেও ততটুকু, উত্তর দিকেও ততটুকু, দক্ষিণ দিকেও ততটুকু। তার মানে আল্লাহ পাক তার রসুলকে এমন একটা জায়গায় পাঠালেন যেই জায়গাটা সারা পৃথিবীর কেন্দ্রস্থল, মানে মাঝখান। মানে কোনটা বলেন? মাঝখান। তো মাঝখানে কেন পাঠাইছেন? আপনি দেখবেন আপনাদের মসজিদের এই বাতিটা মনে করেন মাঝখানে আছে, এইটা যখন জ্বালানো হয় পুরো মসজিদ আলোকিত হয়ে যায় না? যদি এটা না করে এক কর্নারে জ্বালে তাহলে শুধু একটা কর্নার আলোকিত হইতো, যখন মাঝখানে দেওয়া হবে তখন সারাটা মসজিদ আলোকিত হয়ে যায়। আল্লাহ পাক যেন এটাই বুঝেছেন, ও দুনিয়ার মানুষ, আমার রসুল যেহেতু সারা পৃথিবীর জন্য নবী, এই জন্য তাকে এক কর্নারে আমি আল্লাহ পাক পাঠাই নাই, এমন একটা জায়গায় পাঠাইছি যেইখানে আলোকিত হওয়ার কারণে আমার রসুল একটা নূর, এই আলোটা মাঝখানে প্রজ্বলিত হওয়ার কারণে চারোপাশ আলোকিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক তার রসুলকে মক্কায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক তার রসুল কোথায় পাঠিয়েছেন বলেন? মক্কায়। তাহলে মক্কায় কেন পাঠিয়েছেন? মক্কা একটা কেন্দ্রস্থল, একটা মাঝখান, এই জন্য তার রসুলকে মক্কায় পাঠিয়েছেন। এবার আসেন, আমার আপনার নবী যে বংশে জন্মগ্রহণ করছেন ওই বংশটার নাম কি? কুরাইশ। মাশাআল্লাহ। ওই বংশটার নাম কি বলেন? কুরাইশ। কুরাইশে মক্কাতে আরও অনেক গোত্র ছিল, আরও অনেক বংশ ছিল। কুরাইশে আল্লাহ পাক কেন পাঠালেন? উলামায়ে কেরাম বলেন করশন শব্দের অর্থ হচ্ছে সমুদ্রের সব থেকে বড় মাছ। সমুদ্রের সব থেকে কি বলেন? বড় মাছ। তা আল্লাহ পাক তার রসুলকে যেহেতু বড় রসুল, সর্বশ্রেষ্ঠ রসুল, তাহলে এমন একটা বংশে পাঠাবেন যে বংশটা সব থেকে বড়, যে বংশ সব থেকে নামি, যে বংশ সব থেকে কি বলেন? নামি। হযরত জিবরাইল বলেন আমি শিমাল থেকে মাশরিক থেকে জুনুব, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীতে আমি ভ্রমণ করছি, কিন্তু কুরাইশের মতো এত উল্লেখযোগ্য, এত নামি দামি, এত মর্যাদা সম্পূর্ণ বংশ আমি পৃথিবীতে আর একটাও পাই নাই। আমি পৃথিবীতে আর একটাও কি বলেন? পাই নাই। তাহলে আমার নবী যে বংশে জন্মগ্রহণ করছেন বংশের নাম কি? কুরাইশ। বলেন বংশের নাম কি? এগুলো মুখস্থ করবেন। কি বলেন? যে নবীর উম্মত ওই নবীর সব কিছু জানার প্রয়োজন না? হ্যাঁ, যাকে আমরা পছন্দ করি তার একদম বায়োডাটার নাম, বাবার নাম, দাদার নাম, নানার নাম, হিজের নাম সব কিছু আমরা মনে রাখি, কিন্তু যেই নবী উম্মত দাবি করি, যেই নবী সুপারিশ করা ছাড়া কালকে আমাদের ময়দানে জান্নাতে যেতে পারবো না, যেই নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করা ছাড়া আমাদের তৃষ্ণা মিটবে না, তো সেই নবীর বায়োডাটা জানার দরকার আছে না? কি বলেন? জানার দরকার আছে না? আসেন, তাহলে রসুল যে শহরে জন্মগ্রহণ করছেন শহরের নাম মক্কা, রসুল যে বংশে জন্মগ্রহণ করছেন বংশের নাম কুরাইশ। বংশের নাম কি বলেন? কুরাইশ। এবার আসেন, রসুলের আগের বংশ বাদ দিলাম। রসুলের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। দাদার নাম ছিল কি বলেন? আব্দুল মুত্তালিব। সবাই বলেন দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের অনেকগুলো ছেলে ছিল। অনেকগুলো কি ছিল বলেন? ছেলে ছিল। আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, আবুল আহাব, তারপরে আবু তালেব, এই টাইপের বিভিন্ন নামের আব্দুল মুত্তালিব অনেকগুলো ছেলে ছিল। কিন্তু আমার আপনার নবী যার ঔরসে আসছেন, আমার আপনার নবীর আব্বাজান যিনি, তিনার নাম কি? আবদুল্লাহ। তিনার নাম কি ছিল বলেন? আবদুল্লাহ। এবার খেয়াল করেন আবদুল্লাহর ঘরে কেন পাঠালেন? তার কারণ হচ্ছে আব্দুল মুত্তালিবের একটা ছেলের নাম ছিল মনে হয় আব্দুল্লাহ। লাত একটা মূর্তির নাম।
আব্দুল্লাহ মানে মূর্তির বান্দা বা মূর্তির গোলাম। আব্দুল উজ্জা, উজ্জাও একটা মূর্তির নাম, তা আব্দুল উজ্জা মানে উজ্জার গোলাম। আবুল আহাব কাঠের বাবা, মানে এই টাইপের বিভিন্ন রকমের নাম ছিল। কিন্তু আল্লাহ পাক এমন একজনের ঘরে তার রসুলকে পাঠালেন যার নাম ছিল আব্দুল্লাহ, মানে কার গোলাম? আল্লাহর গোলাম। কার গোলাম? আব্দু মানে গোলাম, আল্লাহ মানে আল্লাহ, তাহলে আব্দুল্লাহ মানে কার গোলাম? আল্লাহ পাকের গোলাম বা আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাকের কি বলেন? বান্দা। তো আল্লাহ পাক তার রসুলকে চিন্তা করেন এমন যাচাই বাছাই করে তার রসুলকে পাঠাইছেন যাতে করে বাবা মার নামের মধ্যে যাতে কোনো সমস্যা না হয়, বাবা মার নামের মধ্যে যাতে করে কোনো কী নয় বলেন, সমস্যা না হয়। তাহলে রসুলের আব্বাজানের নাম কি? আব্দুল্লাহ। রসুলের আব্বাজানের নাম কি বলেন? আব্দুল্লাহ। দাদার নাম আব্দুল মুত্তালিব। এবার আসেন রসুলের নানার নাম কি? রসুলের মায়ের নাম আমিনা। মায়ের নাম কি? আমিনা। বলেন আমেনা না আমিনা। কি? আমিনা। আমেনা না, এই কান্না রসিকার। আমিনা। আমিনা। রসুলের নানার নাম ছিল আব্দুল ওয়াহাব। নানার নাম ছিল কি বলেন? আব্দুল ওয়াহাব। তাহলে মায়ের নাম আমিনা, নানার নাম আব্দুল ওয়াহাব। নানার নাম কি? আব্দুল ওয়াহাব। এই আব্দুল ওয়াহাবের অনেকগুলো মেয়ে ছিল, এক একজনের নাম এক একটা ছিল, শুধু একটাই নাম ভালো, সেটা হচ্ছে আমিনা। আমিনা শব্দের অর্থ হচ্ছে যার কাছে কোনো কিছু আমানত রাখা যায়। যার কাছে কোনো কিছু কি রাখা যায় বলেন? আমানত রাখা যায়। আল্লাহ পাক দেখেন তার রসুলকে এমন একটা মায়ের গর্ভে আনবেন, এমন একটা মায়ের গর্ভে আনবেন যার নামের মধ্যে আমানত দাঁড়িয়ে আছে। যার নামের মধ্যে কি আছে বলেন? আমানত দাঁড়িয়ে আছে। কারণ তিনি তো হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিস, সর্বশ্রেষ্ঠ মহামূল্যবান জিনিস না? তো এই জিনিসটা জিনার গর্ভে আসবে, তার নামও যেহেতু আমিনা মানে আমানতদারি, তার গর্ভে আমার আপনার নবীকে আমানত রাখবেন। এই জন্য আল্লাহ পাক মা বাছাই করতে যাইয়াও আমিনা যে মেয়েটার নাম, ওই মহিলার গর্ভে আমার আপনার নবীকে আনছেন। তাহলে এবার আবার বুঝেন, রসুলের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বাবার নাম আব্দুল্লাহ। নানার নাম আব্দুল ওয়াহাব। মায়ের নাম আমিনা। মায়ের নাম কি বলেন? আমিনা। মায়ের নাম কি? আমিনা। আচ্ছা, এবার আসেন তো যখন মায়ের নাম পেয়ে গেলাম, বাবার নামও পেয়ে গেলাম, এবার বিয়ে মানে আব্দুল্লাহ এবং আমিনার বিয়ে কীভাবে হয়েছে এটা অনেক লম্বা কথা। মনে করেন বাবা এবং দাদা এবং নানা দুজন মিলে অনেক কথোপকথনের পর দুজনে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পর যখন আমার আপনার নবী আল্লাহ পাকের কুদরতে আব্দুল্লাহর ঔরস থেকে আমিনার যখন গর্ভে যখন চলে আসছে, আমিনার গর্ভে আসার পর কিছুদিন পরে রসুল দুনিয়াতে আসার 6 মাস আগে, রসুল দুনিয়াতে আসার কয় মাস আগে বলেন? 6 মাস আগে। রসুল দুনিয়াতে আসার 6 মাস আগে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন। আব্দুল্লাহ কি দুনিয়া থেকে চলে গেছেন? তিনি ব্যবসার কাজে মদিনায় গেছিলেন, সেখানে যাওয়ার পর অসুস্থ হয়েছে, অসুস্থ হয়ে যাওয়ার পর সেখানে মৃত্যুবরণ করছেন। আব্দুল্লাহ মৃত্যুবরণ হয়ে গেল। বলেন তো আমার আপনার নবী কি এখন দুনিয়া আসছেন? বলেন রসুল দুনিয়া আসছেন? আসার আগে কে চলে গেছে? আব্বাজান দুনিয়া থেকে চলে গেছেন। রসুল দুনিয়াতে আসার আগেই এতিম। রসুল দুনিয়াতে আসার আগেই কি বলেন? এতিম। দুনিয়া আসার আগে এতিম হয়ে গেছেন। আপনি একটু খেয়াল করেন, যেই ছেলেটা দুনিয়া আসার আগে এতিম হয়ে যায়, সমাজের মানুষ কি তাকে ভালো চোখে দেখবে না খারাপ চোখে দেখবে বলেন? যে খারাপ চোখে, যারা ভালো তারা তো ভালো দেখবে, বেশিরভাগ মানুষে কি একটু খারাপ চোখে দেখবে, একটু নিচু চোখে দেখবে। একটু কী চোখে দেখবে বলেন? নিচু চোখে দেখবে। তো আস্তে 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 যখন আমাদের নবী যখন হযরত আমিনার গর্ভে যখন আস্তে আস্তে বড় হতেছিলেন, একটা সময় যখন গর্ভে আস্তে 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 যখন আমার আপনার নবীর মানে যখন একদম কাছাকাছি যখন কাছাকাছি যখন চলে আসছেন, এবার আসেন রসুলের জন্ম হয়েছিল কোন বছর? রসুলের জন্ম হয়েছিল কোন বছর? এই ব্যাপারে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রসুলের জন্ম হয়েছে যেই বছর আব্রাহা, যেই বছর বাদশাহ আব্রাহা খানায় কাবা ভাঙতে আসছিল। আপনারা জানেন আব্রাহা হাতি বাহিনী নিয়ে খানায় কাবা ভাঙতে আসছিল, ইতিহাস আপনারা জানেন না? তো যেই বছর খানায় কাবা ভাঙার জন্য আব্রাহা আসছিল, ওই বছর আমার আপনার নবী জন্মগ্রহণ করছে। ওই বছর আমার আপনার নবী কী করছে বলেন? জন্মগ্রহণ করছে। ইবনে আব্বাস বলেন, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আমুল ফিল, আল্লাহ রসুল ওই বছর জন্মগ্রহণ করছেন যেই বছর আব্রাহা হস্তি বাহিনী নিয়ে খানায় কাবা ভাঙতে আসছিল। আচ্ছা বলেন তো, আব্রাহা হাতি বাহিনী নিয়ে খানায় কাবা ভাঙতে আসছে, ভাঙতে কি পারছিল? বলেন ভাঙতে পারছিল? হেফাজত করছে কে? আল্লাহ। হেফাজত করছেন কে বলেন? আল্লাহ। কিসের মাধ্যমে হেফাজত করছেন? ছোট 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 আবাবিল পাখি না, ছোট ছোট কিছু পাখির দ্বারা। ছোট ছোট কি বলেন?
আল্লাহ বলেন ওয়ারসালা আলাইহিম তৈরন আবাবিল, আল্লাহ বলেন বেশি কিছু পাঠাই নেই। আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে। আমরা বলি আবাবিল পাখি, বিষয়টা এটা না। আবাবিল কোনো পাখির নাম না। আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে পাখি, ঝাঁকে ঝাঁকে তৈরন মানে হচ্ছে পাখি। তা আল্লাহ পাক আমি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছি, তা আবাবিল পাখি নেই, এটা আমরা ভুল বলি। বাকি এক প্রকারের পাখি যেটার নাম কি এটা আল্লাহ পাকে ভালো জানে। এক প্রকারের পাখি যেটার নাম কে জানে ভালো বলেন, আল্লাহ পাক ভালো জানে। তাহলে এই পাখির মাধ্যমে আব্রাহার হস্তি বাহিনীকে যেই বছর আল্লাহ পাক ধ্বংস করছেন, এই হস্তি বাহিনী ধ্বংস করার 50 দিন পরে রসুলের জন্মগ্রহণ হয়েছে। হস্তি বাহিনী ধ্বংস হওয়ার কয়দিন পরে বলেন? 50 দিন পরে আমার আপনার নবী জন্মগ্রহণ করছেন। তাহলে রাসূলের জন্ম কোন বছর হয়েছে? যেই বছর আব্রাহা হাতি বাহিনী নিয়ে খানায় কাবা ধ্বংস করতে আসছে, ওই বছর রসুলের কি হয়েছে বলেন? জন্ম হয়েছে। এবার আসেন রসুলের জন্ম কোন মাসে হয়েছে? রসুলের জন্ম কোন মাসে হয়েছে? ইবনে আব্বাস বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين في ربيع الأول। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল দুনিয়া আসছেন ইয়াউমুল ইসনাইন। ইয়াউমুল ইসনাইন মানে হচ্ছে সোমবার। ইয়াউমুল ইসনাইন মানে কি বার বলেন? ইয়াউমুল ইসনাইন মানে কি? সোমবার। আরবিতে ইয়াউমুস সাবত। ইয়াউমুস সাবত মানে শনিবার। ইয়াউমুস সাবত মানে কি বার বলেন? ইয়াউমুস সাবত মানে কি বার? শনিবার। আরবিতে আমরা পাই না, স্যাটারডে সানডে ঠিকই জানি। যাই হোক, ইয়াউমুস সাবত মানে কি? শনিবার। ইয়াউমুল আহাদ মানে রোববার। আর ইয়াউমুল ইসনাইন মানে হচ্ছে সোমবার। তাহলে ইয়াউমুল ইসনাইন মানে কোন বার? সোমবার। ইবনে আব্বাস বলেন, আল্লাহর রাসূল ইয়াউমুল ইসনাইন তথা সোমবার জন্মগ্রহণ করছেন। মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। তার মানে আল্লাহর রাসূল রবিউল আউয়াল মাসের যে কোনো একটা সোমবারে জন্মগ্রহণ করছেন। রবিউল আউয়াল মাসের কী বারে জন্মগ্রহণ করছেন? মানে সোমবার। এবার আসেন তো বলি, আচ্ছা সোমবারে জন্মগ্রহণ করছে বুঝলাম, মাসের নামও পাইলাম, এবার তারিখ কোনটা? তারিখ কোনটা? তারিখ তো জানার দরকার আছে। তারিখ কোনটা? তারিখ নিয়ে অনেক মতভেদ আছে। তারিখ নিয়ে অনেক মতভেদ থাকার কারণ হচ্ছে কি, কেউ কোনো তারিখওয়ালা বলে যে 8 তারিখ, কোনো তারিখওয়ালা বলে 12 তারিখ, কোনো তারিখওয়ালা বলে 9 তারিখ, কোনো তারিখওয়ালা বলে 16 তারিখ। মানে এক একজন এক একটা বলে। তার কারণ অনেকগুলো কারণ আছে। তার 1 নম্বর কারণ হচ্ছে রাসূল যখন দুনিয়া আসছেন তখন তো কেউ জানতেন না যে তিনি রহমাতুল লিল আলামিন হবেন। তখন তো কেউ জানতেন না যে তিনি সবার শ্রেষ্ঠ নবী হবেন। এটাই তখন কেউ জানতো না। এই জন্য তারিখটা মনে রাখার কোনো মানে প্রয়োজন কেউ মনে করে নাই। তখন তো আর আমাদের মতো এরকম ডিজিটাল বাবা মা ছিল না, ছেলে জন্মের আগে বার্থডে কার্ড বানায় ফেলে। কি বলেন? এরকম না, বানানোর দোষের না বলতেছি আর কি। তখন তো আর এরকম পরিস্থিতি ছিল না। 1 নাম্বার। 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রসুলের জন্মদিন কখনো পালন করা হয়নি। রসুলের জন্মদিন কখনো কি করা হয় নাই বলেন? পালন করা হয়নি। আচ্ছা রসুল বাদ দিলাম, রসুল মনে করেন তিনি 63 বছর হায়াতে জিন্দিগিতে রসুল কখনো জন্মদিন পালন করেন নাই। রসুলের জীবদ্দশা, রসুল মৃত্যুবরণ করার পর সাহাবায়ে কেরাম প্রায় 120 বছর সাহাবায়ে কেরামের স্বর্ণালী যুগ ছিল। কোনো সাহাবি, কোনো তাবি কখনো রাসুলের জন্মদিন পালন করেন নাই। তাহলে